আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আপনাদের সাথে কিছু বিশেষ আলোচনা নিয়ে হাজির হয়েছি। পেজ প্রমোট বিডি সম্প্রতি ক্যাট টেকনোলজিসের আওতাভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পেজ প্রমোট বিডি গত 2019 সালে সেপ্টেম্বর মাস থেকে কার্যক্রম শুরু করে প্রায় 1 বছরের অধিক সময় ধরে আমরা পেজ প্রমোট এবং পেজ বুস্টের কার্যক্রম পরিচালনা করছি। আমরা আমাদের শুরু থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি সততা এবং জবাবদিহিতার মাধ্যমে আমাদের সেবাটাকে আপনাদেরকে প্রদান করার জন্য। এর মাঝখানে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে, অর্জন হয়েছে। যেমন অনেকেই আমাদের সাথে যখন কাজ করতে আসছেন তখন তারা আমাদের ট্রাস্ট নিয়ে কথা বলেছেন, বিশ্বস্ততা নিয়ে কথা বলেছেন এবং অনেকে বিশ্বাস না করে কাজ না দিয়ে ফিরে গেছেন, এরকমও আছে। আবার যারা কাজ আমাদের সাথে করছেন তারা বারবার আমাদের সাথে কাজ করছেন সততা এবং জবাবদিহিতার এবং আমাদের কর্মদক্ষতা সবকিছু মিলিয়ে তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি আমরা আমাদের সার্ভিসে ইনস্টাগ্রামের প্রমোট অপশন নিয়ে কাজ শুরু করেছি এবং একটি সার্ভিস বা সেবাটি আমরা ঘোষণা দিয়েছি ইতিমধ্যে। আপনারা যারা আমাদের পেজের টাইমলাইন পরিদর্শন করেন বা ভিজিট করে থাকেন তারা দেখতে পাবেন। সেখানে ইনস্টাগ্রামের যে প্রমোটটা হয়ে থাকে ঠিক কাছাকাছি ফেসবুকের, তবে সেখানে রিচ কম ফেসবুকের তুলনায়। কিন্তু ইনস্টাগ্রামের যে ক্যাটালগ আছে বা ইনস্টাগ্রামের যে ক্যাটাগরি আছে সে অনুযায়ী সেটা ঠিক আছে। আমরা মূলত মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে পেজ প্রমোট এবং বুস্ট এবং ইনস্টাগ্রামের যে প্রমোট সার্ভিসটা আছে সেটা উভয়ই মূলত এখন বর্তমানে মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে কাজ করছি। আপনারা জানেন যে সম্প্রতি 1 অক্টোবর থেকে যখন ফেসবুক তাদের মেগা আপডেট কার্যক্রম শুরু করে তারপর থেকে মূলত যারা বিশেষ করে আমরা যারা এজেন্সিগুলো বা ব্যক্তিগতভাবে পেজ প্রমোট এবং বুস্ট সার্ভিস নিয়ে কাজ করছি, অ্যাড ম্যানেজার নিয়ে, এই অ্যাড ম্যানেজারের ব্যাপক পরিবর্তন বা আপডেট আসার ফলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বেশ জটিলতা আমরা মোকাবেলা করি এবং নিয়মিতই অ্যাড অ্যাকাউন্টগুলো রিজেক্ট হতে থাকে এবং ডিজেবল হতে থাকে এবং আমাদের আইডিগুলো অ্যাড রেস্ট্রিকশন খেতে থাকে এবং বিভিন্ন পেজেও সেটার ইফেক্ট পড়ে। ফলে দেখা যায় যে ফেসবুকের যে একটা গিফট ডলার ছিল, অর্থাৎ কুপনের মাধ্যমে যে ডলার ফেসবুক দিয়ে থাকতো সেটা গত 1 অক্টোবর থেকে বন্ধ হয়ে যায়। ফলে এফ কমার্স মার্কেটে একটা বিরাট প্রভাব পড়ে, কেননা আমাদের প্রস্তুতি ছিল না যে যদি কুপন বন্ধ হয়ে যায় তার বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করব, সেই প্রস্তুতিটা আমাদের ছিল না। অনেকে হয়তো টুকটাক যাদের ব্যাংকের কার্ড রয়েছে, ডুয়েল কারেন্সি সম্পন্ন, অর্থাৎ যাদের পাসপোর্ট করা আছে, পাসপোর্ট মাধ্যমে ডুয়েল কারেন্সি করতে পেরেছেন, তারা হয়তো কিছু কিছু কাজ করেছেন। কিন্তু মোস্ট অফ দ্য এজেন্সি তাদের কাজ বন্ধ রাখে এবং অনেক পেজের, অর্থাৎ যারা শুধুমাত্র অনলাইন নির্ভর যাদের বিজনেস ছিল তাদের অনলাইন নির্ভর বিজনেসের বেশ ভালো একটা ধস নামে। আমাদের প্রস্তুতি না থাকার কারণে মূলত এই জিনিসটা হয়েছে। তো এখন মূলত আমরা এই দখলটা কাটিয়ে উঠছি কুপনের বিপরীতে। কেউ সরাসরি মাস্টার কার্ড দিয়ে সেটাকে প্রিপেড করে কাজ করছেন, আবার কেউ মালয়েশিয়ান রিঙ্গিতে সেটা প্রিপেড করে সেটা কাজ করছেন। আমরা মালয়েশিয়ান রিঙ্গি দিয়ে কাজ করছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডলারের তুলনায় রিঙ্গিতে রিচ অনেকটা কম কম হলেও বিজনেসটা রানিং করার সুবিধার্থে, অর্থাৎ চলমান রাখার সুবিধার্থে এই প্রসেসটা আমাদের জরুরি ছিল। সেই জন্য যারা আমাদের পাশে আছেন, অর্থাৎ মানুষের নিকিট দিয়ে আমাদের সাথে যারা কাজ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন। অনেকেই যারা আমাদের পুরাতন ক্লায়েন্ট আছে, যারা কুপনের ইউএসডি দিয়ে অভ্যস্ত ছিলেন, তারা অনেকেই তাদের পেজের কাজ এখন বন্ধ রেখেছেন, কারণ মানুষের রিঙ্গিত দিয়ে যখন কাজ করছি অথবা ইউএসডি দিয়ে যখন আমরা কাজ করছি তখন আগের তুলনায় খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে প্রায় 1.5 গুণ খরচ। যেখানে আগে 400 টাকা দিয়ে কাজ হতো $5, সেখানে 700 টাকা দিয়ে কাজ করতে হচ্ছে 5 ডেজের জন্য বা $5
$5 যদি আমরা রিঙ্গিতে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 21 রিঙ্গিত, এবং এটার সাথে প্লাস 1.26 ভ্যাট যায়, অর্থাৎ 22.26 RM ইউজ করতে হয় $5 এগেনস্টে। সেখানে আমাদের প্রাইসিংটা পড়ে যায় বেশি বেশি না, এই তুলনায় ঠিক আছে। কেননা আমরা রিঙ্গিত থার্ড পার্টি থেকে ক্রয় করি, থার্ড পার্টি আবার ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করে, তো তারপর আমাদের হাতে আসে, আমাদের হাত থেকে যায় আপনাদের পেজে। তো সবকিছু মিলে এখানে একটা বিশাল একটা ট্রানজ্যাকশন কিন্তু আছে। এই ট্রানজ্যাকশনের মাঝখানে প্রাইসিংটা একটু বেড়ে যায়, অর্থাৎ রিটেল প্রাইসটা বা সরাসরি কাস্টমার এন্ডে যে প্রাইসটা, এটা কিন্তু অনেকটা বেড়ে যায়। বিকজ যেমন আমার অফিস আছে, আমার আমার টিম আছে, এমপ্লয়ি আছে, প্লাস আমি নিজে আছি। এই যে আমরা অফিস, আমাদের টিম কাজ করছি অনবরত, অর্থাৎ সেই সকাল 8টা থেকে শুরু হয়, রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কাজ চলে। এই বিশাল একটা সময় আমরা এই পেজ প্রমোটের বা পোস্টের কাজে আমরা দিয়ে থাকি, সেখানে অবশ্যই আমাদের কিছু প্রফিট থাকতে হবে। এই জিনিসটাই, বাস্তবতাটা আপনাদেরকে বুঝতে হবে। কেননা আমরা পোস্ট প্রমোট করার প্রেক্ষিতেই কিন্তু আপনাদের বিজনেসটা রানিং হচ্ছে, বা আপনাদের মার্কেটিং হচ্ছে, আপনাদের কাস্টমার নিকট আমরা দ্রুত আপনাদের সেবা বা আপনাদের পণ্যকে পৌঁছে দিচ্ছি। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে কুপন নেই, প্রোডাকশন নেই, এরপরেও কিন্তু কুপন দিয়ে কাজ চলছে। সেটা কিভাবে চলছে? যে আগে যে কুপনগুলো $5 ছিল, সেই $5 কুপনগুলোকে আরো $2 বা $3 এক্সট্রা ইউজ করার সুযোগ আছে। সেই সুযোগটা অনেক এজেন্সি তারা নিচ্ছে, আমরা সেটা লক্ষ্য করছি। তবে এও আমরা জানি যে ওই অতিরিক্ত যে ইউজটা আমরা ইউজ করব, সেক্ষেত্রে পেজের বুস্ট আনঅ্যাভেলেবেল, অর্থাৎ অ্যাড রেস্ট্রিকশন খাওয়ার একটা ব্যাপক সুযোগ রয়েছে। সেই জন্য আমি বলবো যে যারা $2 বা $3 যে সমস্ত অফার আছে, সেই অফারগুলো আপনারা নেবেন না। কেননা এই অফারগুলো কুপন থেকে হয়, এবং সেটা হচ্ছে ডিউ কুপন, অর্থাৎ ফেসবুক কুপন, ফেসবুক অথরাইজ, এটা হচ্ছে ফেসবুক প্রদান করে থাকে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ফেসবুক আমাকে লিমিট দিয়েছে যে আমি $5 ইউজ করতে পারবো। এখন এই $5 যদি আমি $7 ইউজ করি, তাহলে হচ্ছে সমস্যা। সেই জন্য আমি বলবো যে যে সমস্ত এজেন্সি আপনাদেরকে ডলারের অফার দিচ্ছে, অর্থাৎ $2 $3 অফার দিচ্ছে, এই সমস্ত অফারগুলোকে আপনারা ইউজ করবেন না। বিকজ দ্যাট এই অফারগুলো হচ্ছে কুপনের মাধ্যমে করা হয়ে থাকে, এবং সেটা তা নয়, শুধু তাই না, সেই কুপনের যে ডিউ অ্যামাউন্ট যেটা আছে, অর্থাৎ একটা অ্যাকাউন্টে ডিউ রাখা যায়, সেই ডিউ অ্যামাউন্ট দিয়ে যখন আপনি পোস্ট করবেন, তখন আলটিমেটলি আপনার পেজে সেটা ইফেক্ট পড়বে। কিন্তু $5 পর্যন্ত আপনার কোনো ইফেক্ট পড়বে না। কুপন ক্ষতিকারক নয়, কারণ কুপন ফেসবুক অথরাইজ। এবার আসি যে আরেকটা জিনিস যেটা আমরা পাচ্ছি, যে ভার্চুয়াল কার্ড দিয়ে প্রমোট বা বুস্ট করার কিছু অফার আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত ভার্চুয়াল কার্ডের সহজলভ্য অফারে আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে মোটামুটি দূরে থাকতে। কেননা এগুলোতে হয়তো আপনার কম দামে পাবেন, কিন্তু একটা পর্যায়ে আপনার পেজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেজের ক্ষতি কোনটা? একটা ক্ষতি, বড় ক্ষতি, সেটা হচ্ছে যে আপনার পেজের অ্যাড রেস্ট্রিকশন ফেসবুক করে দিল, সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে 7 দিন বা 15 দিন বা 1 মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর আপনি যদি 1 মাস যদি আপনার বিজনেস বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মাসে যে আর সেই বিজনেসটা সহজে তুলতে পারবেন না, আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। সেই জন্য অবশ্যই মালয়েশিয়ান রিঙ্গিতে আমরা যারা কাজ করছি, বা আমি যে কাজ করছি, সেখানে হয়তো রিচ কম আছে, কিন্তু এটা দিয়ে আপনার পেজের জন্য এটা ভালো। বিকজ দ্যাট এটা আমরা প্রিপেড করে নিচ্ছি, এবং সরাসরি পেমেন্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে আমরা ভ্যাট দিচ্ছি। সব কিছু মিলে আপনারা অবশ্যই আপনার পেজকে নিরাপদ রাখার চেষ্টা করবেন প্রথমে, তারপর হচ্ছে বিজনেস। আর একটা বিজনেস যখন হয়ে যাবে, তখন খরচ বেড়ে যাবে, এই জন্য আপনি আপনার বিজনেস করবেন না, এটা কিন্তু তাতে কিন্তু আপনার বিজনেসটাকে গলা টিপে হত্যা করার মতো। অনেকেই এই মুহূর্তে রিঙ্গিত আমরা নিয়ে আসছি, সেই জন্য রিঙ্গিত দিয়ে কাজ করতে চাচ্ছেন না, কেননা খরচ বেশি। কিন্তু যারা বিজনেস করে যাচ্ছেন, তারা কিন্তু মাঠে আছেন, এবং একসময় তারাই কিন্তু গেইনার হবেন,
কারণ কোনো না কোনো সময় আমরা ডলারের কাজ আসবে। এখন আপনি যদি রিঙ্গিতের খরচ বেশি সেই জন্য আপনি কাজ না করেন, তাহলে আপনার পেজ বিজনেস রানিং থাকবে না। রানিং যদি না থাকে তাহলে আপনি মার্কেট হারাবেন। তো মার্কেট হারানো না হারিয়ে বরং এটাকে একটু খরচ বেশি হলেও কন্টিনিউ রাখা উচিত। কেননা আপনার বুস্ট করার ফলে সেখান থেকে তো সেল হবে, সেখান থেকে সেল হওয়ার ফলে যদি আপনার মোটামুটি একটা প্রফিট থাকে তাহলে বিজনেসটা আপনি ধরে রাখেন। বিজনেসটা ধরে রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তো এতক্ষণ যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, এই কথাগুলোর মধ্যে যদি আপনাদের কোনো একটি বিষয়ে দ্বিমত থাকে অথবা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের মতামতের যথাযথ উত্তর দিতে বা সলিউশন দিতে, আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি, এবং সততা এবং জবাবদিহিতার মাধ্যমে আপনাদের পেজ প্রমোট এবং বুস্টেড এবং ইনস্টাগ্রামের কার্যক্রম আমরা সম্পাদন করে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা নিজেরা অনেক সময় ঠকে যাই, কিন্তু আমরা কাউকে ঠকাই না। এটা হচ্ছে আমাদের স্লোগান। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আর সর্বশেষ আমাদের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বেস্ট লাইফ। আমি আশা করব আপনারা সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।